দেখুন ভাই, আমি যদি আমার যোগ্যতা না থাকে আমি কাজ করব না। আমার যদি একটু হলেও 1% হলেও যোগ্যতা থাকে, আমি সেই 1% যোগ্যতা দিয়েই আমি কাজ করব। প্রথম ছবি মানে প্রথম না, পোড়ামন টু এর জন্য তুমি মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছিলে এবং একদম জনপ্রিয় শাখায় পুরস্কার পেয়েছিলে। তো তোমার সবই আছে, যেমন তুমি দেখতে তো ভালো, ভীষণ ভালো, তুমি নাচও ভালো, তুমি অ্যাকশনও করো ভালো, তুমি অভিনয় করো দুর্দান্ত, তোমার সাথে বয়স আছে। তারপরও এই যে এত প্রশংসা, এত কিছুর পরও তোমার কি মনে হয় না যে কোথাও তোমার একটা ছন্দপতন ঘটছে, কিংবা তোমার যেখানে থাকার কথা সেখানে তুমি নেই? আমার তো আসলে কোনো সার্কেল নেই, আমার তো কোনো লবিং নেই যে আমি ছন্দপতন থেকে ছন্দে ছন্দে আসব। সো আমার কাছে মনে হয় এখন লবিংটা অনেক বেশি হয়, অনেক মানে আত্মীয়তা অনেক বেশি হয়, একটা সার্কেল লাগে, ফ্রেন্ডস হতে হয়। এটা আমার দ্বারা আসলে পসিবল না। আমার কাছে মনে হয় যে দেখুন ভাই, আমি যদি আমার যোগ্যতা না থাকে আমি কাজ করব না। আমার যদি একটু হলেও 1% হলেও যোগ্যতা থাকে, আমি সেই 1% যোগ্যতা দিয়েই আমি কাজ করব। আমার কাছে যদি মনে হয়, মানে আপনাদের কাছে যদি মনে হয় যে আমি এই কাজটা করতে পারবো না, দরকার নেই আমাকে নেওয়ার। যদি মনে হয় কাজটা করতে পারবো, আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে, আমার যোগ্যতার মাধ্যমে আপনারা প্লিজ আমাকে নেন, আদারওয়াইজ নেওয়ার একদমই দরকার নেই। সো ওই জিনিসটা নেই মনে হয়, নেই বলেই মনে হয় আমি যে জায়গাটা আসলে অনেকে দেখতে চায় সেই জায়গাটা যেতে পারছি না, এবং আদৌ মানে পরবর্তীতে পারবো কিনা এটা আমারও সন্দেহ আছে। সন্দেহ আছে কারণ এটা কি লাগবে, সার্কেল লাগবে, লবিং লাগবে, সিচুয়েশন তো তাই বলে যে লাগে। তোমার কি মনে হয় যে একজন নায়কের সাথে প্রেম করাটা অনেক বেশি এগিয়ে দেয় অনেক ক্ষেত্রে অনেককে? এখন তো নায়কের সাথে আসলে, নায়কের থেকে বড় কথা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আসলে সব কিছু ঠিকঠাক রাখতে হয়। বাট আমি আসলে এরকম এক্সপিরিয়েন্স করিনি তো, কারণ ওরকমভাবে কেউ বলার সাহসও কেউ করেনি, কেউ সুযোগটাও আমি আসলে সেরকমভাবে করে দেইনি।